বড় বড় পণ্ডিতরা দেশ বিদেশ থেকে এসে নানান সংস্কারের কথা বললেও শেষ পর্যন্ত এমন কিছু প্রস্তাব দিয়েছে যা জনগণের কাছে অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা এবং ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু এবং গণশিক্ষার কেয়ারটেকারগণের দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি কথা জানান। দেশে পরিবর্তনের যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে বিএনপি একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। জনগণের রায় পেয়ে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে ইসলামিক ফাউন্ডেশনের সব সংকট এবং কাঠামোগত সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন মির্জা ফখরুল। একসময় বিএনপি এবং জামায়াত সরকারের ছিল উল্লেখ করে তিনি অভিযোগ করেন, শেষ 10 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই দলটির কোনো দৃশ্যমান ভূমিকা দেখা যায়নি। বিদেশ থেকে এসছে, তারা বহু 9 মাস ধরে তারা আলাপ আলোচনা করেছে, অনেক সংস্কারের কথা বলেছে। সব শেষে যেটা বলেছে ওটা আমরা বুঝি না ঠিক মতো। দেশের মানুষ অনেকেই বুঝতে পারে না। এই যে আপনার পিয়ার কয়জন বোঝে বলেন? আপনারা তো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করেন, তাই না? পিয়ারটা কি আসলে? পরিবর্তন করবেন, গণভোট করবেন, গণভোটে থাকবে আর হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে।